রূপনগরে রাজকন্যা রূপের জাদু এনেছে। পুকুর পুষ্করণী পার হয়ে আমি ঘাসের বোঝা মাথায় নিয়েছি। লা 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 লা, রূপে আমার অঙ্গে আগুন জ্বেলেছে গো জ্বেলেছে। লা 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 লা। ও দাদি, দাদিলা, অনেক কষ্টে ঘাসের বোঝা নিয়ে এসেছি, তা রাখবো কোথায় গো বলো না? এই হতচ্ছাড়ি, উঠোনে এত জায়গা থাকতে আমাকে বলছিস কেন রে? জায়গা যদি নাই পাস তাহলে আর কি আমার মাথায় রাখ। শোনো বাপু, আমি আবার বড়দের কথা ফেলতে পারি না গো। ঠিক আছে, তোমার মাথাতে রাখি। এই নে বুড়ি। এখন কেন এত চেঁচাচ্ছিস রে? কেন? তুই তো বললি তোর মাথায় রাখতে। আয় শোন, আমি যে তোকে ধরাই দিয়েছি, এটা যদি তোর নাতিকে বলেছিস তাহলে তোর আর রক্ষা নেই, তোকে গলা টিপে মারবো। এই কি গো, এখানে কি হয়েছে? দাদি এভাবে পড়ে আছে কেন বলো তো? দেখো না, দাদিকে কত করে বললাম ঘাসের বোঝা তুমি নামাতে যেও নে, শুনলো নে। এখন পড়ে গিয়ে আমাকে বকাবকি করছে। দাদি তুমিও না পারো বটে। আই চলো, এখন রিক্সায় করে তোমাকে ঘুরতে নিয়ে যাব। চলো চলো চলো। কোথায় এলাম? চারদিকে শুধু ঘাস আর ঘাস। আরে ওই সামনের ক্ষেতে তো আরো ঘাস। আমার তো আর তর সইছে না। আমার বল্টুকে না বলে এখান থেকে লাফিয়ে পড়তে হবে। আমি আর কি করব? যাক, কটা বনরের এই ক্ষেত থেকে অন্তত 2 বোঝা ঘাস চুরি করেছি। কেউ দেখে ফেলার আগে এখান থেকে কেটে পড়তে হবে। এই সেরেছে, কটা বানর তো এদিকেই আসছে। এই চুন্নি রূপসী, তুই কি সারাদিন চুরি করে বেড়াস? হায় হায় রে, আজও তুই আমার ক্ষেতের ঘাস চুরি করেছিস। আজ তোকে তো এলাকার চেয়ারম্যানের কাছে নিয়ে যাব। আমাকে ছেড়ে দাও কটা বানর, আমাকে চেয়ারম্যানের হাতে তুলে দিও না। চেয়ারম্যান আমাকে ধলাই দেবে। আমি যে কারণে ঘাস পাগল চুন্নি হয়েছি সে ঘটনাই তোমাকে বলছি। শোনো তাহলে, তখন আমার বয়স সবে মাত্র 12 বছর। একদিন আমি আর আমার বান্ধবী বাগানে কথা বলছিলাম। তারপর ও দাইমা, একটু আগে বাদ্যযন্ত্রের শব্দ পেলাম। বাড়ির না তোর পাশে গো, ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা, দাইমা গো। বাঘের 12 দিনের শিশুর শনি গো, ও রূপসী তোমার বিয়া হবে গো, শোনো রূপসী দাদুরে। হ্যাঁ হামজাদি, তুই কি বললি? দাঁড়া, দেখাচ্ছি মজা। কে রে? কে? ছেড়ে দাও আমায়, ছেড়ে দে বলছি। তোর তো সাহস কম নয়, আমাকে চাপটে ধরেছিস। তাই শোন, এরপর দেখা হলে 100 দূর দিয়ে যাবি। চাপাট। এই বলতো শোনো, একটু আগে দয়মা বুড়ি বলে গেল বাঘের 12 দিনের শিশুর সাথে নাকি আমার বিয়ে। তুমি কিছু একটা করো। কি গো বাঘিনী আন্টি, এসব আমি কি শুনছি? বলা নেই কওয়া নেই, তোমার ওইটুকুন দুধের শিশুর সাথে আমার নাকি বিয়ে ঠিক করেছো। কিন্তু কেন বলো তো? আরে মা, বিপদে পড়েই তো এই বিয়ে ঠিক করেছি। গতকাল এক সন্ন্যাসীকে ডেকে আমার বাবুটার ভবিষ্যৎ গণনা করতে বলেছিলাম। সেই আমার বাবুর হাত দেখে বলল, তোর সাথে যদি আমি বাবুকে বিয়ে না দেই তাহলে আমার বাবু কয়েকদিনের মধ্যেই মারা যাবে। কি করব বল? আরে আন্টি, এগুলো মিথ্যা কথা, এগুলো সব ভণ্ডামি, এগুলো বিশ্বাস করো না। আমি আগেই জানতাম তুই এগুলো বিশ্বাস করবি না, তাই আমি আগে ব্যবস্থা করে রেখেছি। চল আমার সাথে। হ্যাঁ রূপসী, আমরা জানি তুই এগুলো বিশ্বাস করবি না। তুই এই যুগের মেয়ে, এই যুগের ছেলে মেয়েরা তো সব কিছুকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়, কিন্তু আমরা এগুলো বিশ্বাস করি। এখন শোন, তুই তো তোর দাদুকে দেখতে পাচ্ছিস,
তুই রাজি না হলে তোর দাদুকে পিটিয়ে মেরে ফেলবো। না না বাঘ আঙ্কেল, আমার দাদুকে মেরো না। দাদু ছাড়া যে এ দুনিয়ায় আমার আপন বলতে আর কেউ নেই। ওকে তুমি ছেড়ে দাও, আমি রাজি। না না বুনি, তুই রাজি হোস না। ওরা আমাকে মেরে ফেলুক, তাতে যায় আসে না আমার, কিন্তু ওইটুকুন শিশুর সাথে তোকে বিয়ে দিয়ে বিপদের মুখে ফেলতে পারবো না রে। তুই রাজি হোস না বুনি। দাদু ভাই, রাজি না হয়ে পারলাম না। আমি তোমাকে হারাতে পারবো না। এখন আমার বিয়ে হয়ে গেছে, আমি একে নিয়ে অনেক দূরে বনবাসে যাচ্ছি। তুমি তোমার খেয়াল রেখো দাদু ভাই। আসি, বিদায়। আরে বুনি, আমাকে একা ফেলে যাস নে, এমন কাজ করিস নে। এই বৃদ্ধ দাদু কি নিয়ে বাঁচবে বল? তোমায় আমি বনে আসিলাম, আমি কলঙ্কে কালে পড়িলাম, আমি কলঙ্কে কালে পড়িলাম রে আমি। ও মাঝি ভাই, আমাকে একটু নদীটা পার করে দাও না গো। ওই মাইয়া, তোমার কাছে কি পয়সা আছে? না গো মাঝি ভাই, আমার কাছে তো কোনো পয়সা নেই। পয়সা নাই তাইলে নৌকায় উঠতে চাও কেন? শোনো মাইয়া, পয়সা ছাড়া তোমার নৌকায় ওঠাইতে পারবো না, পয়সা দাও আগে। পার করো মাঝি রে, ও মাঝি পার করো আমারে রে, ঘাটের মাঝি মাঝি রে, তুমি যদি পার না করো গো, ও মাঝি কে করিবে পারো রে, ঘাটের মাঝি মাঝি রে। ও মাঝি ভাই, তুমি আমার ধর্মের ভাই গো, আমাকে একটু নদীটা পার করে দাও না, আমি তোমাকে বকশিশ দেব। মাইয়াটা যখন আমার ধর্মের ভাই কইলো, তাছাড়া বকশিস দিতে চাইছি, তাইলে আর কি নদীটা পার কইরা দি। ঠিক আছে, আমি আসতাছি। ও বিধি রে, আমায় নিয়ে আর কত কাল খেলবি নিঠুর খেলা, আমায় নিয়ে আর কত কাল খেলবি নিঠুর খেলা, আর কত কাল রবি রে তুই কইরা অবহেলা রে, কইরা অবহেলা। ও বিধি রে, গ্রাম ছাড়লাম দেশ ছাড়লাম। ওই মাইয়া, কি জানি বকশিস দিতে চাইলা, তা জলদি করে দাও, আমার আবার হাতে সময় কম। মাঝি ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই নাও তোমার বকশিশ। আরে এইটা কি? এইটা তো পিতল। আমি এই সামান্য পিতল দিয়ে কি করবো? এটা ফালাইয়া দেয়া উত্তম। চিনলি না মাঝি রে, ও মাঝি অমূল্য রতন রে, ঘাটের বোকা মাঝি রে। এই মাইয়াটা কি বইলা গেল? অমূল্য রতন, আমি চিনতে পারলাম না। তার মানে ওইটা সোনার বালা ছিল। হায় হায় রে, আমি এটা কি করলাম? এক্ষুনি লাভ দেই পানিতে। কি দুর্ভাগা কপাল নিয়ে না আমার জন্ম। হতচ্ছাড়া এই পুচকে বাঘের বাচ্চাকে নিয়ে আমি এখন কি করব? ইচ্ছে করছে গলা টিপে ওকে মেরে ফেলি। শুধু দাদুকে বাঁচানোর জন্যই ওকে বিয়ে করেছি। কি যে করি। আরে বাহ, মেঘ না চাইতে জল। এই সুন্দরী অপরূপা, তুই কে রে? আর এখানে কি করছিস? একা তো বোর হয়ে যাচ্ছিস, চল তোর একাকিত্ব দূর করে দিচ্ছি। আমার এলাকায় আসবি আর আমি তোকে আদর আপন করবো না, তা কি করে হয়? চল আমার সাথে। আপনি তো একটা ভালো চিড়িয়া। দেখো ভাই, আমি এক বিপদগ্রস্ত মেয়ে, কোথায় আমাকে সাহায্য করবে তা নয়, আজে বাজে কথা বলছো তুমি। যাই হোক, এখান থেকে কেটে পড়ি। বাঁচাও, ওগো কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এই শয়তান বদমাশের হাত থেকে আমাকে বাঁচাও। হেল্প মি। রূপসী, তুমি ভয় পেও না, আমি জাদুর ঘাস। এক জাদুকরী আমাকে তোমার সাহায্যের জন্য পাঠিয়েছে। এ বনের দক্ষিণে একটা গ্রাম দেখতে পাবে, সেখানে ওই জাদুকরী বাস করে। তুমি তার কাছে যাও, সে তোমায় আশ্রয় দেবে।
তুমি কি সেই জাদুকরি আমার আশ্রয়দাতা? হ্যাঁ রূপসী, আমি হলাম সেই জাদুকারী, আর আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আমি সন্ন্যাসীর বেশ ধরে চেয়ারম্যান আর চেয়ারম্যানের বউ বাঘিনীকে তোমার সাথে এই শিশুর বিয়ের কথা বলেছিলাম, আর আমি এটাও বলেছিলাম বিয়ের দিনই তোমাদের বনবাসে যেতে হবে। কিন্তু কেন? তুমি এমনটা কেন করলে? কারণ আমি নিঃসন্তান ছিলাম, তাছাড়া বাঘিনীর সাথে আমার শত্রুতা ছিল। এই কারণে তোমার মাধ্যমে তার এই বাচ্চাটাকে এ পর্যন্ত নিয়ে এসেছি। আরেকটা কারণ আছে, এই এলাকায় প্রচুর ঘাস উৎপাদন হয়, আর সেই ঘাস চুরি করে তুমি যদি আমাকে দিতে থাকো তাহলে আমি আমার জাদু শক্তি বাড়াতে পারবো। এখন যাও, এই এলাকাটা ঘুরে এসো। সোনা রোদে লা 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 লা, ততই ঘোরা ওরে রাতে, লাটাই তো আমার হাতে। সোনা রোদে লা 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 লা, এই ছাড় ছাড়, শয়তান ছেড়ে দে, বাঁচাও, হেল্প মি, হেল্প মি। আরে তুমি কখন এলে? হায় আল্লাহ! হে জাদুকরি মহাতারমা, অনেক কষ্টে আমি রূপসীর সন্ধান পেয়েছি। এখন আমি ওকে বিয়ে করতে চাই। বিয়েতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার এক শর্ত আছে। বিয়ের পর তোরা এই এলাকাতে থাকবে, আর রূপসী আমাকে চুরি করে কচি কচি সব ঘাস এনে দিবে। বাঘের শর্তে বল্টু রাজি হয়ে যায়, আর জাদুকরি বাঘ তাকে আরো অনেক কিছুই বলে। আমাদের বিয়ে তো হয়ে গেল রূপসী, তোমার কি জাদুকরি বাঘের কথা মনে আছে? কাল তোমাকে কটা বানরের ক্ষেত থেকে কচি ঘাস চুরি করে আনতে হবে। সেই ঘাস দিয়ে মালা গেঁথে কি একটা করবেও। এখন চলো। ঘাস চুরি করার আনন্দই আলাদা। আজকে এই চুরি করা ঘাস দিয়ে জাদুকরি আমার জন্য মালা গাঁথবে। যা এখন। আজকে তোকে ঘাসের মালা, কানের দুল, কোমরের বিছা পরে অনেক দারুণ লাগছে। আজকের পর থেকে আমার জাদু শক্তি আরো বৃদ্ধি পাবে, আর তুই ঘাস পাগল বউ হয়ে যাবে। এই ছিল আমার জীবনের ঘটে যাওয়া হৃদয় বিদারক কাহিনী। এখন তুমি বলো, আমার কি দোষ? এখন বানর ভাই, আমাকে এই ঘাসগুলো নিয়ে বাড়ি যেতে দাও না। হ্যাঁ রূপসী, তোরা অনেক দোষ আছে। তুই জাদুকরির সাথে হাত মিলিয়ে বাঘিনীর শিশুকে আলাদা করেছিস। আজও তুই জাদুকরির কথায় চুরি করার মতো জঘন্য কাজ করে যাচ্ছিস। জানিস না, কালো জাদু করা আর চুরি করা দুটোই অপরাধ। শাস্তি তো তোকে অবশ্যই পেতে হবে। বানর ভাই, ওই দেখো, আকাশটি কলার থোকা উড়ে যাচ্ছে। দেখো না, ওই দেখো। কই রে, কই কই? আমি তো দেখতে পাচ্ছি না। কই রে, আমি তো দেখতে পাচ্ছি না।